রাইড শেয়ারিং ভালো ভালো ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন। মেরুল বাড্ডা চলেন ভাইয়া, 250 টাকা দিয়েন, 250 টাকা দিয়েন, 200 টাকা ভাড়া লাগে। আচ্ছা উঠেন। হয়ে গেলেন ভাই। বাড্ডা বাড্ডা মেরুল বাড্ডা বাড্ডা, হ্যাঁ আমি বলে দিচ্ছি। দাঁড়ান। বসুন। ভাইকে নিয়ে অলরেডি রওনা দিয়ে দিলাম, আর দেখি আজকে রাস্তাঘাটে জ্যাম আছে কিনা। আর এই রোডটাতে নতুন বাজার বাড্ডা রোডটাতে তো এমনিতেই প্রচুর পরিমাণ জ্যাম থাকে। যাই হোক যেতে থাকি। আর ভাই যে ভাড়া বলছে 200 টাকা, এটাতে আসলে কম হয় না, মোটামুটি চলে, কিন্তু 250 টাকা দিলে ঠিক আছে। কারণ এই পথে অনেক পরিমাণ জ্যাম থাকে, আর এই রোডটাতে যেতেও অনেক সময় লাগে। বাড্ডা নতুন বাজার এই রোডটা যারা রাইড শেয়ার করেন, যাতায়াত করেন, তারা জানতে পারবেন। 250 টাকা দিলে ভালো হতো। যাই হোক 200 টাকা দিছে, তাতে আমি না করি নাই। হ্যাঁ হ্যাঁ, একটু ভাঙতে দিয়ে না আসলে আমার কাছে। তাহলে আমাকে একটু বিকাশে দেন। ঠিক আছে। আমার কাছে 2টা 500 টাকার নোট আছে। এই 2টা 500 টাকার নোট। আচ্ছা দুইটা দেখি, 2টা 500 আগে দেই আপনাকে। 2টা 500 দিলে এখন একটু একটা নোট একটু দেখেন ভাঙতি করা যায় কিনা। মামা একটু ভাঙতি দাও না, 500 টাকা ভাড়া নিতে পারছেন? আমি তো ভাড়া দিয়ে পারছি। এদিক যাবো দাঁড়া। রাস্তাঘাটে বসে যদি আপনার কাছে ভাঙতি টাকা না থাকে, তখন আপনি বুঝতে পারবেন আসলে বাস্তবতা খুবই কঠিন। মানুষের কাছে আপনি হাত পেতেও মনে করেন যে 500 টাকা কোথাও দিয়ে ভাঙতি করতে পারবেন না। আপনার যদি 10 টাকা 2টা নোট লাগে, তাও কেউ আপনাকে দিবে না, কেউ আপনাকে হেল্প করতে চাবে না। এই হলো অবস্থা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু করার নাই। আরে তো কেউ দিব না এমনি করে ভাই, সমস্যা তো। ওরা তো ভাই আরো সমস্যা, দিতে চায় না। বা আমি যদি আপনাকে বিকাশে 300 টাকা রিটার্ন করি, অসুবিধা হবে? কিছুক্ষণের পরে রিটার্ন করে দিলাম। যদি আপনি বিশ্বাস করেন তাহলে আমি আর কি আপনাকে কিছুক্ষণ পরে বিকাশে আপনার বিকাশ নাম্বার দেন, আমি আপনাকে। সমস্যা হলো আমার স্টুডেন্ট অ্যাকাউন্টে আমার লিমিট শেষ, মানে আমি ক্যাশ আউট করতে পারবো না। ও বুঝছি, মানে ক্যাশ আউট উঠাতে পারবেন না? না, ও 5000 টাকা লিমিট শেষ। আচ্ছা, আজকে না উঠালেন, কালকে উঠালেন, মানে আজকে তো কি করতে হবে? 1 মাস ইয়া থাকে। ও আচ্ছা, তাই না? কিন্তু নগদে নগদ নেই। খালি আমি কি? বিকাশ দোকানে থাকে। আচ্ছা ঠিক আছে। আর নাহলে ওই বিকাশ টাকা ঢুকে 500 টাকা আমাকে 200 টাকা দিয়ে দেন। আমার অ্যাকাউন্টে টাকাই ঢুকবে না। ও আপনার অ্যাকাউন্টে ঢুকবে না? ঢুকবে ঠিকই, কিন্তু আমি উঠাইতেই পারবো না। সিল মানি তো গেছে গা। আপনার নাম্বার পাঠিয়ে দিব 300 টাকা, দেখি যদি 500 টাকা না আমাকে দেয়। শেষমেশ বিকাশের দোকানে গিয়ে আমার নাম্বারে 500 টাকা ঢুকিয়ে তারপর আমি ওনাকে 300 টাকা সেন্ড মানি করে দিয়ে আসলে ঝামেলাটা শেষ করলাম। মানে এটা একটা ঝামেলা, ভাঙতি টাকা না থাকলে একটা ঝামেলা, খুবই ঝামেলা হয়। এমনিতেই অনেক কষ্ট, মানে 30-35 মিনিট বসে থাকার পর একটা টিপ নিয়ে আসলাম মেরুল বাড্ডা 200 টাকা দিয়ে। আসার পর আবার এখানে 5-10 মিনিট লেগে গেল ভাঙতি করতে। তারপর এক পর্যায়ে আমার বিকাশে টাকা ঢুকে ওনাকে আমি 300 টাকা সেন্ড মানি করে দিলাম। যাই হোক, সবাই ফলো দিয়ে রাখবেন।